প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, তার নিজের একটা বাড়ি হবে, নিজের একটা ঘর হবে, যেটা তার নিজের মন মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমি এখন শ্বশুর বাড়িতে। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা আমার হাজব্যান্ড 2022 সালে এসে এই বাড়ির কাজটা ধরছে। তো আমরা তখন ছাদ ফিরে এরপর চলে গেছি, ছাদ পর্যন্ত কাজটা করতে পারছি। এরপরে আমরা আবার ইটালিতে চলে গেছি। তো এখন আমি আসছি 2024 সালে, এখন আমি আবার দেশে আসলাম বাড়ির বাকি কাজটা সম্পূর্ণ করার জন্য। তো আমাদের অনুপস্থিতিতে এইটুকু কাজ হয়েছে। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কতটুকু কাজ হয়েছে, এবং আমি আর বাকি কাজগুলো করাবো, সব কিছু আপনাদের সাথে একে একে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে এটা প্রথমে ঢুকতে প্রথম দরজা, মেন দরজা হচ্ছে এটা। তো এখানে তো আমি দরজাটার মধ্যে কি সমস্যা আছে, কি হয়েছে, এগুলো সব কিছু দেখতেছি একে একে। তো আমি দরজার চৌকাঠের মধ্যে একটু সমস্যা দেখতেছি, তো ওটা আমি হাত দিয়ে ধরে দেখলাম, আবার মিস্ত্রিকে জিজ্ঞেস করতেছি এটা সমস্যা হবে না পরে, এটা কিভাবে কি হলো। তো উনি আমাকে বলছে এটা লাগানোর সময় নাকি পড়ে গিয়ে ভেঙে গেছে। যাই হোক, তো এরপর আমি বাকি ঘরটা আস্তে আস্তে দেখতেছি। এই যে এখানে কারেন্টের কাজ করানো হয়েছে, তো ওগুলো দেখতেছি, সাথে ভিডিও করে নিলাম। তো আসলে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে একটা তার বাড়ি হবে, সেটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে। তো আমারও এরকম একটা স্বপ্ন ছিল, একটা সময় আমার হাজব্যান্ড একটা বাড়ি করবে, সেটা একান্ত আমি আমার মনের মতো করে সাজাবো, সাজিয়ে গুছিয়ে রাখবো, নিজের মতো করে গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সুযোগটা দিয়েছেন, সেই তৌফিকটা দিয়েছেন, সেটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। হোক না একটু দেরিতে হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। তো একে একে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, আমি কিভাবে এই বাড়ির কাজগুলো করাচ্ছি বা কি করব, সবটাই শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো এখানে তো জানালার গ্রিলগুলো লাগানো হয়েছে, এটা হচ্ছে ডাইনিং রুম, তো পাশে হচ্ছে সিঁড়ি রুম। তো সিঁড়ির নিচ দিয়ে এই যে জানালাটা দিয়ে পিছনের ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে দরজাটার বাইরে যখন দাঁড়ায় মনটা অনেক ভালো হয়ে যায়, আসলে ভিউটা এত সুন্দর। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো। আমার কিচেন রুম থেকে ভিউটা অনেক সুন্দর লাগে, তো আমি একে একে পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। এই তো এই একটা রুম, এই রুমে কিছু ইটের কংকর করা আছে। এই তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ আমাকে একটা বাড়ি করার তৌফিক দিয়েছে। এটার জন্য আমি আমার মনের মতো করে সাজিয়ে নেব এটা ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো এটা হচ্ছে একটা বাথরুম। তো কয়টা বাথরুম আছে, কয়টা রুম আছে, আমি একে একে সবটা শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।